রুমিন ফারহানা সহ 9 জনকে বহিষ্কার করেছে বিএনপি। অথচ এই রুমিন ফারহানা বিএনপির দুর্দিনের কাণ্ডারি ছিল। এই 17 বছর এই মহিলা বিএনপির পক্ষে মাঠে, অনলাইন জগতে এবং সংসদে লড়েছেন। মানে ব্যাপারটা এরকম হয়েছে, যখন বিএনপির কেউ ছিল না তখন কথা বলার জন্য ছিল রুমিন ফারহানা, এখন বিএনপির সব হয়েছে, পর হয়েছে রুমিন ফারহানা। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে। সে দুর্দিনের কাণ্ডারি হিসাবে ছোট ছোট আবদারগুলি যদি দল না রাখে, তাহলে দলের জন্য কাজ করবে কে? দলের নিবেদিত থাকবে কারা? তার এলাকা থেকে তাকে নমিনেশন দেওয়া হয়নি, আরেকজনকে নমিনেশন দেওয়া হয়েছে। অন্তত 17 বছরের কে ত্যাগী ছিল এটা যাচাই করে দলের সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। অথচ দল এখন নিজের সিদ্ধান্ত নেয়। যখনই ভালো সময় আসে যে কোনো দলেরই হোক, তখন নেতাদের পাশে কোটি কোটি টাকা দিয়ে হাইব্রিড নেতারা ভিড়ে যায়। একটা সময় ছিল যে সময় বিএনপির মিছিলগুলিতে লোক আসতো না, ফোন দিয়ে টাকা দিয়ে বিভিন্ন কথা বলে লোক আনা লাগতো, কিন্তু মিছিলে থাকতো শুধু হাইব্রিড নেতারা। মাইর খাইতো, জেলে যাইতো, মামলা খাইতো, কিন্তু থাকতো। এবং জিয়াউর রহমানের মাজারে হাইব্রিড আর থাকতো না, ত্যাগী নেতারা যায় ফুল দিত। আর এখন হাইব্রিড এবং মানে এত নেতাকর্মীর ভিড়ে মাজারে আর ফুল দেওয়ার জায়গা নেই। অথচ এই ভিড়ে হারিয়ে যায় ত্যাগী নেতাকর্মীরা, যারা দুর্দিনের কাণ্ডারি। এটা শুধু বিএনপির ক্ষেত্রে না, আওয়ামী লীগের ক্ষেত্রেও সেম হয়েছে। 17 বছর যারা আওয়ামী লীগের হাইব্রিড হয়ে ভিতরে থেকে আওয়ামী লীগের বদনাম করে শত শত কোটি টাকা কামিয়ে, কোটি কোটি টাকা কামিয়ে জেলা পর্যায়ের নেতারা, কেন্দ্রীয় পর্যায়ের নেতারা, এমপি মন্ত্রীরা বিদেশে চলে গেছেন, নিজেদের আখের গুছিয়ে বউ বাচ্চা নিয়ে আরামায় এসে আছে। অন্যদিকে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসায় থাকতে পারে না, হামলা মামলা মব জর্জরিত হয়ে একাকার অবস্থা, কেউ কেউ খেতেও পারে না। তো এখন যারা আওয়ামী লীগের দুর্দিনের কাজ করতেছে, তাদেরকে যদি সুদিনে আওয়ামী লীগ ফেলে দেয়, তাহলে তো মানুষ কাজ করবে না। সেম বিএনপির মতো অন্তত মূল্যায়ন দেওয়া উচিত যে দুর্দিনে কারা দলের পাশে থাকে। এখন তো হাইব্রিডদের টাকা দিয়ে কিনে ফেলতে পারবে, হাইব্রিডটা টাকা দিয়ে বিএনপির ভিতরে ঢুকে যাবে, শত শত কোটি টাকা ইনভেস্ট করবে, কোটি কোটি টাকা ইনভেস্ট করবে। শুধু তাই না, নেতাদেরকে টাকা দিয়ে কিনে নেবে। এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, এরকম রুমিন ফারহানাদের মতো যদি মানুষ বঞ্চিত হতে থাকে, দুর্দিনের কাণ্ডারি যারা থাকে দলগুলির মধ্যে, তাহলে আর দলগুলির হয়ে লড়ার লোক পাওয়া যাবে না। এভাবেই দলগুলিও দুর্দিনের মতো দুর্দশা হয়ে পড়ে থাকবে।